সমাজ, সে হতে পারে রাষ্ট্র, সবার জন্য। তারপর বলেছে লুজুমুল জামা, যে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হলো না, অর্থাৎ তাওহীদের উপর থাকলো এবং আকীদার ভিন্ন ব্যক্তি প্রকাশ করলো না। কারণ তাদের ফাইন্না দাওয়াতুহুম তুহিত মিন ওয়ারাইহিম, তাদের দোয়া কবুল হবে একসাথে থাকার কারণেই। সুনান দারিমিতে হাদিসটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইয়াতাকিদ শব্দটা ব্যবহৃত হয়েছে। সুতরাং যেই মানুষরা বা যে লোকগুলি বলে আকীদা শব্দটি কোরআনে হাদিসে আসেনি, তারা মিথ্যা কথা বলছে এবং তারা না জেনে কথা বলছে। আর না জেনে কথা বলা বড় গুনাহ। নাই এটা বলতে পারবো না, স্পষ্ট আসছে মাই ইয়াতাকিদুহুন্না, তাহলে আর কি বলতো? একটা শব্দ যখন এসে যায় কোরআন ও সুন্নাহ, তার বিভিন্ন সিগা আসে, এরপরে যে বলতেন আমি একটা ইয়া পরিবর্তন পাইছি, সিগা বা এর যেটা বলা হয় যে সিলেবল ভাগ করার পরিবর্তন পেয়ে গেছে, সুতরাং নিব না, এটা তো না। আমানা নিলে ইমান নিতে হবে, আমানা বিহীন নিলে ইমান নিতে হবে, একই কথা, পার্থক্য নাই। তাওহীদ বললে মুওয়াহিদ বললে কোনো নিষেধ নেই, একই কথা হলো, পার্থক্য নাই। তো ইয়াতাকিদুহুন্না, যেখানে ইয়াতাকিদু আছে শব্দের হাদিসটি, কোনো মুসলিমের অন্তর, ইয়াতাকিদু কলব মুসলিম, বোঝা গেল এটা অন্তরের ভিতরে আসে, হাদিসের শব্দটি আসছে। শব্দটা আসার পরে এখানে কোন ব্যক্তি আছে যেটাকে অস্বীকার করে বলেন? যে ব্যক্তি জাহেল অথবা যে ব্যক্তি ইচ্ছাকৃত। দুইটা জিনিসে মানুষ সাধারণত বিভ্রান্ত হয়, দুনিয়ার বুকে মানুষ দুই জিনিসে বিভ্রান্ত হয়। একটা হচ্ছে সুউল ফাহাম, বুঝে না, আর একটা সুউল কাজ, উদ্দেশ্য খারাপ। আমি যদি সারাক্ষণও বলি যে আকীদা জিনিসটা কোরআন এবং সুন্নাহর থেকে পরিভাষায় বিরুদ্ধে কোনো কিছু নাই, আপনার যদি কোনো বুঝের সমস্যা থাকে তাহলে আপনি বুঝবেন না, আর আপনার যদি উদ্দেশ্য খারাপ থাকে আপনি বুঝবেন না। এই দুই শ্রেণীর মানুষ এখন দুনিয়া ভর্তি হয়ে গেছে। এই জন্য আপনি দেখবেন কিছু মানুষ ঐক্যের সূত্র খুঁজতেছে আকীদা না অন্য কিছু দিয়া, যে এই যে আকীদা পোষণ করুক না কেন, হ্যাঁ, যেমন উৎসব দিয়ে কেউ ঐক্য করে, কেউ উৎসব দিয়ে ঐক্য করছে, কেউ ধরেন উৎসব নয়, তাদের কাছে ঐক্যের মানদণ্ড হচ্ছে যে চলো আমরা একসাথে বের হই। কেউ আছে ঐক্যের মানদণ্ড হচ্ছে চলো আমরা একটা দাবি করি, এক দফা এক দাবি দিয়ে উঠি, কিন্তু কোনোটাই কেউ আকীদা ভিত্তিক দাবি হচ্ছে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ তাআলা ঐক্যের সূত্র বলে দিয়েছেন। আসো আহলে কিতাবরা, যারা সবচেয়ে কাছের, ইমানের সবচেয়ে কাছের, যারা বিরোধী তাদেরকে বলা হচ্ছে না, যারা সরাসরি বিরোধী তারাও আসবে, কিন্তু এদেরকে বলছে তোমরা তো আমরা এক জায়গায় ছিলাম, সেটা কি? ইলা কালিমাতিন, একটি কালিমা, এটা কি? কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, আকীদা কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা কি? তাও এটা অর্থ ব্যাখ্যা করে দিচ্ছে, কালিমাতিন বাইনা সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মতো তোমাদের এক করে দিবে, একসাথ করে ফেলবে, বিরোধ থাকবে না। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, ওয়া লা নুশরিকা বিহি শাইআন, তার সাথে কাউকে শরীক করবে না, ওয়া লা ইয়াত্তাখিয বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, কারো থেকে হালাল হারাম মাসলা নিব না, হালাল হারাম একমাত্র আল্লাহ এবং তার রাসূল করতে পারে, কারো থেকে বিধান নিব না, বিধান একমাত্র আল্লাহ এবং তার রাসূল করতে, কারো হুকুম নিব না, আল্লাহ এবং তার রাসূল হুকুম দিবে না, সেটা মানবো। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ শুধুমাত্র হুকুম দিতে পারেন। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত আর কারো জন্য ইবাদত না করা হয়। কিন্তু ঐক্যের সূত্র কিন্তু বলে দিয়েছেন, কিন্তু সেটা না করে আমরা ঐক্য ভিন্ন পদ্ধতি যাওয়ার কারণে, আকীদাকে ইগনোর করার কারণে সে ঐক্য কোনোদিন হয় না এবং সে হচ্ছে কোনো সফলতা লাভ করে না।